নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। প্রশ্ন অ্যাকচুয়ালি থাকে অনেক জনের মনে, কিন্তু সবাই প্রশ্ন করতে পারে না। প্রশ্ন খুব অল্প সংখ্যক মানুষ করেন, কিন্তু উত্তর গ্রহণ করার চাহিদা কিন্তু অনেকের মধ্যেই আছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে করেন। অনেকে আবার প্রশ্ন করাটাও নিজের পছন্দের সীমানার বা নিজের দায়রার মধ্যে রাখেন না, তবে উত্তরটার আকাঙ্ক্ষা অবশ্যই রাখেন। এই জন্যই দেখবেন ভিডিওগুলোতে ভিউজ বেশি, কমেন্ট খুব কম। যাই হোক, ভিউজ বেশি বলতে আমি সেরকম ভিউজের কথা বলছি না। খুব বড় ভিউজের কন্ডিশনে বা অবস্থানে আমি নেই। খুব ভালো কিছু হয়তো প্রতিনিয়ত আমি আপনাদেরকে দিতে পারি না, সেই জন্যই এই মুহূর্তে ভিউজের সংখ্যাটা খুব কম। যদিও তাই নিয়ে আপনাদের কাছে আমার কোনো আক্ষেপ নেই। আমি ঠিক যতদূর দিতে পারবো আপনারা ঠিক ততটাই আমাকে রিফান্ড করবেন। যাই হোক, এরকম একটি আজকের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি এসেছি, যা অনেকের মনেই একটা প্রশ্ন হিসেবে বেশ কয়েকদিন ধরে থেকে গেছে। ভিডিও থাম্বনেইলে আপনারা দেখতে পেয়েছেন ফ্রি মাইক্রো এটিএম, তবে টাকা কিসের? তার প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা উত্তরটি পেলে সন্তুষ্ট হবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রথম রিকোয়েস্ট হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। হয়তো আপনার আনুষঙ্গিক নাও হতে পারে, কিন্তু ইনফরমেটিভ তো হতেই পারে। আপনি এই ইনফরমেশনটি তো আপনার কাছে রাখতে পারেন। দ্বিতীয় অনুরোধ হলো, আপনারা হয়তো অনেকেই আছেন যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন বা অনেকবার ধরে দেখছেন, তারপরেও আপনার কখনো ইচ্ছে হয়নি যে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বা চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দিই, যাতে ভিডিওটি সবার আগে দেখতে পারি। যদি এরকমটা হয়ে থাকে, তবে অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর অবশ্যই ছোট ছোট ইনফরমেশনগুলোকে গ্রহণ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টিম টেক সাপোর্ট অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার আসছি ভিডিওর মূল পর্বে, যে বিষয়বস্তু নিয়ে আজকের এই আলোচনা। বিষয়বস্তুটা হচ্ছে ফ্রি মাইক্রো এটিএম, ম্যাক্স কমিশন 13 টাকা, ইপিএস এবং এমআইটিএমের সমপরিমাণে কমিশন, সাথে পাবেন কিউআর কোড। এরকম একটি প্রতিবেদন আমি আপনাদের কাছে পেশ করেছিলাম আমার এই চ্যানেল টিম টেক সাপোর্টের মাধ্যমে। এর মধ্যে কিছু সংখ্যক লোক এই সার্ভিসটি গ্রহণ করার চেষ্টা করেছেন এবং গ্রহণ করেছেন। অনেকেই এইপিএস এমএটিএম দুটো জায়গাতেই দুর্দান্ত রূপে ট্রানজ্যাকশন করে যাচ্ছেন। যান্ত্রিক ত্রুটি কিছু না কিছু আছে, যেহেতু শুরু হয়েছে খুব বেশি একটা সময় হয়নি। তারপর প্রতিনিয়তই প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে কীভাবে বিভিন্ন সমস্যাগুলো, ছোট ছোট যেই সমস্যাগুলো আসতে পারে কোনো প্ল্যাটফর্ম চালাতে গেলে, সেভাবে কীভাবে সুচারুভাবে তার সমাধান করা যেতে পারে। যাই হোক, আলটিমেটলি ট্রানজ্যাকশনগুলো রেগুলার মানুষ করে যাচ্ছে ছোট ছোট আকারে। আমি বলবো যে মোটামুটি এক প্রকার এটা একটা সাকসেসফুল প্রতিফলন। প্রশ্ন হচ্ছে, যখনই আমরা এই অফারটি আপনাদেরকে দিয়েছিলাম, তখন অনেকেই একটা ফর্ম ফিল করেছিলেন বা লিঙ্কের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন যে আমি ফ্রি মাইক্রো এটিএম নিতে আগ্রহী আছি। কিন্তু তারপরে বাদ সাধে একটি অপশন। যখনই আমি আপনাদেরকে কল করতে বলি, অনেককেই বলেছিলাম যে কল মি, ডাইরেক্ট আমাকে কল করতে বলেছিলাম। অনেকেই কল করেছিলেন, জানি না অনেকেই কেন কল করেননি। হয়তোবা ওনারা যে ক্লিক করেছিলেন লিঙ্কে, সেটাই অনেকটা অনিচ্ছাকৃত ছিল, সেই জন্য হয়তো কল করেননি। কিন্তু যারা কল করেছেন এবং যারা হোয়াটসঅ্যাপ করেছেন আমি নেব বলে, যারা ফর্ম ফিল করেছেন, তাদের মধ্যেই নিছক একটা অনেককে আমি পেয়েছি যারা এই সার্ভিসটি নিতে আগ্রহী নন। কেন? তাদের মনে একটা প্রশ্ন আছে যে এখানে বলা হচ্ছে ফ্রি মাইক্রো এটিএম, তবে কেন 1050 টাকা? অনেকের প্রশ্ন হচ্ছে কেন 1100 টাকা চাওয়া হলো। আমি জিনিসটি খণ্ডন করার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি। প্রথম দিকটা আমি আপনাদেরকে বুঝিয়ে এবং খুলে বললাম সেই জন্য, যাতে করে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারেন। সো যখনই আমাদের কাছে কল আসে এবং হোয়াটসঅ্যাপ আসে, আমরা কল ব্যাক করি, অথবা রিটেলারদের তরফ থেকে আমাদের কাছে কল আসে। যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে অনেকে আমাকে কল করেছেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করেছেন। সেইখানে আমি বলেছি, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকেন, মানে আপনার ঘর যদি ওয়েস্ট বেঙ্গলে হয়, তাহলে আপনি আমাকে 1050 টাকা পে করুন। আর আপনার ঘর বা বাড়ি তা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে, তাহলে আপনি আমাকে 1100 টাকা পে করুন। এই 50 বা 100 এক্সট্রা যে 1000 উপর, সেটা চাওয়া হচ্ছে কুরিয়ার চার্জ হিসেবে, যেটা আপনি রিফান্ড পাবেন না বা রিটার্ন কখনোই আমাদের কাছ থেকে পাবেন না। সেটা কুরিয়ার চার্জ হিসেবেই খরচা হয়ে যাবে। বাকি রইল 1000 টাকা। সেই 1000 টাকা কেন কেন রিটেলার 1000 টাকা মাইক্রো এটিএমের জন্য পে করবে, যখন মাইক্রো এটিএমটি ফ্রি? দেখুন, মাইক্রো এটিএমটি আমরা যখন আপনাকে পাঠাবো আপনার কাছ থেকে কুরিয়ার চার্জ নিয়ে, তখন আমরা রিটেলারের কাছে পাঠিয়ে দিলাম। কিন্তু সেই মাইক্রো এটিএমটির একটা সিকিউরিটি চার্জ আমাদেরকে পে করতে হয়েছে কোম্পানিকে। কারণ কোম্পানি কখনো চায় না যে আমি একটা ডিভাইস আমার ডিস্ট্রিবিউটর ঘরে দিয়ে রাখলাম, সে ফেলে রাখলো এবং সেটি সে এভাবেই পড়ে থাক। কোম্পানি অবশ্যই চাইবে, যেহেতু আমি ডিভাইসটি ফ্রিতে দিচ্ছি,
ডিভাইসটি অ্যাক্টিভ হোক, রিটেলার সেই ডিভাইসটি দিয়ে ট্রানজ্যাকশন করুক। কারণ মাইক্রো এটিএমের মধ্যে পস এবং মাইক্রো এটিএম দুটো সার্ভিসই কিন্তু এখানে লাইভ করা আছে। সো কোম্পানির ইচ্ছা যে রিটেলার আমার মাইক্রো এটিএম দিয়ে ট্রানজ্যাকশন করুক, সেই ক্ষেত্রে কিছুটা বাদ দিয়েছে বা অনেক জায়গায় এরকম হয়েছে যে ডিস্ট্রিবিউটার কয়েকশো ডিভাইস নিজের কাছে স্টক নিয়ে রেখেছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজন ডিস্ট্রিবিউটার আমাদের ভারতবর্ষের একটি স্টেট থেকে সে 250 পিস ডিভাইস গ্রহণ করার পর সে হাফিজ, মানে তার কোনো আর খবর নেই, সে লাপাতা হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি একটি ডিসিশন নিয়েছেন যে ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার তারা কিছু ডিভাইস সিকিউরিটি মানি দিয়ে আমাদের কাছ থেকে নেবে। যতগুলো ডিভাইস অ্যাক্টিভ হবে, মানে ফার্স্ট ট্রানজ্যাকশন হবে, আমরা তাদেরকে আবার সমপরিমাণ ডিভাইস ফ্রিতে দেবো। মানে সিকিউরিটি অ্যামাউন্টটা কোম্পানির ঘরে রয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও সিকিউরিটি পে করেই কোম্পানির কাছ থেকে ডিভাইস নিয়েছি। তো রিটেলার যারা আমাদের থেকে দূরে আছেন, যাদের দোকানে গিয়ে আমরা আইডি বানাতে পারবো না, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট 1000 টাকা আপনার সিকিউরিটি পারপাস পে করুন। প্রশ্নটা হচ্ছে তাহলে এই পয়সাটা কীভাবে ফেরত পাবো? যখনই আপনার কাছে ডিভাইসটা পৌঁছাবে, ডিভাইসটা আমাদের এখান থেকে বেরোনোর আগেই আমরা আইডি আপনার জন্য প্রসেস করব। আইডি প্রসেস করে আপনার ডিভাইস আমরা আমাদের বহরমপুর অফিস থেকে আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দেব। আপনার কাছে ডিভাইস পৌঁছতে আপনার আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে। ডিভাইস যখন আপনার কাছে পৌঁছলো, আপনি আপনার মোবাইলের সাথে পেয়ারিং করবেন, একটা ট্রানজ্যাকশন করবেন 500 বা 1000 টাকার, আমরা ওই সেম ডেতে বা নেক্সট ডেতে আপনার জমা করা সিকিউরিটির 1000 টাকা পে করে দেব। ঠিক আপনার প্রশ্নের প্রশ্ন যা করা হয়েছিল যে 1000 টাকাটা কেন, তার উত্তরটা হচ্ছে ঠিক এইরকম। 1000 টাকাটা বা সিকিউরিটি পারপাস নেওয়া হচ্ছে যাতে করে আপনি ডিভাইসটি নিয়ে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন একটা ট্রানজ্যাকশন করেন। তাতে কি হবে, আমরাও বার্ডেন মুক্ত হয়ে যাব, আপনার 1000 টাকা আমি দিয়ে দেবো, আর কোম্পানিও বুঝে নেবে যে ভাই আমার ডিভাইস অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক তদ্রূপই ডিভাইসগুলো অ্যাক্টিভ হচ্ছে সারা ভারতবর্ষে। আপনারা চাইলে, কোনো জোর জবরদস্তি এখানে নেই, আপনারা চাইলে এই কোম্পানির মাইক্রো এটিএম নিতে পারেন। একটা সিম্পল প্যাক লাগিয়ে 236 টাকা বা 354 টাকা আপনি এইপিএসে ম্যাক্সিমাম 13 টাকা এবং মাইক্রো এটিএমও সেম সমপরিমাণ ট্রানজ্যাকশানের সমপরিমাণ কমিশন ম্যাক্সিমাম 13 টাকা পর্যন্ত নিতে পারেন। তবে এখানে প্যাকের টাকা ফেরত দেওয়া হয়। যদি আপনি সারা মাসে 5 লাখ টাকা ট্রানজ্যাকশন এইপিএস, এমএটিএম এবং ডিএমটি দিয়ে করেন, তাহলে যে 354 টাকা প্যাকের জন্য আপনি পে করেছিলেন ম্যাক্সিমাম 13 টাকা কমিশন, সেই 354 টাকা আপনাকে পে করা হয়। তবে এইখানে একটু দ্বন্দ্ব আছে আমার, হয়তো জিএসটি যে 54 টাকাটা আছে 3/1854 300 টাকার সাথে, সেই জিএসটি টাকাটা মেবি ফেরত দেওয়া হয় না, আপনাকে আপনার 300 টাকাটা ফেরত দেওয়া হয়। এতটুকু জায়গায় একটু ছোট খটকা আমার আছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ক্লিয়ার করে দেবো। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কি না সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যে ফ্রি মাইক্রো এটিএমের জন্য 1000 টাকাটা কেন, কীভাবে মাইক্রো এটিএমের 1000 টাকা ফেরত পাবো, আমাকে কী করতে হবে, সমস্ত কিছুর উত্তর এই ভিডিওটিতেই আছে। আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং আপনাদের মনে যে প্রশ্ন লুকিয়ে ছিল, যারা প্রশ্ন করতে পারেননি, তা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে সক্ষম হয়েছি। লাস্টে এসে এটাই আবার বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কন্টেন্টটি ভালো লেগে থাকে এবং মাইক্রো এটিএমের স্কিমটি ভালো লেগে থাকে, তাহলে মাইক্রো এটিএমটি নিয়ে নিন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে, কন্টেন্টটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দিন সমস্ত ভিডিওসগুলো আবার সবার আগে দেখার জন্য। সঙ্গে দেখার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।